নিজের বাল্য বিয়ে ঠেকিয়ে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সাহসী পুরস্কার পাওয়া ঝালকাঠির সেই শারমিন আক্তার এবার এসএসসিতে জিপিএ 4.32 পেয়ে পাশ করেছে। তার স্বপ্ন লেখাপড়া করে আইনজীবী হওয়া। পাশে দাঁড়াতে চান অসহায় নারীদের। ঝালকাঠির প্রতিনিধি কে এম সবুজের পাঠানো রিপোর্ট। নিজের বাল্য বিবাহ নিজেই ঠেকিয়ে আলোচনায় আসে ঝালকাঠির শারমিন। তার এই সাহসী পদক্ষেপের জন্য যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট তাকে সেক্রেটারি অব স্টেটস ইন্টারন্যাশনাল উইমেন অ্যাওয়ার্ড প্রদান করে। শত প্রতিকূলতা সেই শারমিন আক্তার এবার এসএসসি পরীক্ষায় পাশ করেছে। আমার মাঝে আমি বাল্য বিবাহ দিতে চাইছিল, এই কাজটা থেকে যদি না পাইতাম তাহলে আজকে আমি পরীক্ষা দিতাম না, আর আজকে আমি রেজাল্টও পাইতাম না। যারা আমাকে লেখাপড়া করার জন্য সাহায্য করেছে তাদেরকে সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে তাদের জন্য আজকে হয়তো আমি এই পর্যন্ত আসতে পারছি। আমার ভবিষ্যতের ইচ্ছা আমি আইনজীবী হব, লয়ার হব। আমরা যখন ক্লাস 9-এ পড়ি তখন শারমিনের মা শারমিনকে জোর করে বাল্য বিবাহ দিতে চায়, তো ওই জন্য ও ভেঙে পড়ে। তারপর ওর ফ্রেন্ডদের কাছে সব শেয়ার করার পর আমরা ওরা নানান দিক দিয়ে হেল্প করি। শারমিনকে নিয়ে গর্বিত তার স্কুলের প্রধান শিক্ষক। ভবিষ্যতে যাতে নির্বিঘ্ন লেখাপড়া চালাই যেতে পারে, যার জন্য আমরা তার জন্য দোয়া করি এবং শারমিনের উত্তরোত্তর ভবিষ্যৎ এবং মঙ্গল আমরা কামনা করি। শারমিনকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করায় মাকে ছেড়ে এখন নানি বাড়িতে থাকে শারমিন। থানায় উঠতে কেস বসাই আমাদের বাড়ি পুলিশে নিয়ে এসছে, তোমার গার্জেন আছে কে, আমার দাদি আছে, দাদির কাছে নিয়ে এসছে, হেঁটি থাকে। 2015 সালের 6 আগস্ট শারমিনকে চিকিৎসার কথা বলে খুলনা নিয়ে বিয়ে দেওয়ার চেষ্টা করেন তার মা। টের পেয়ে কৌশলে রাজাপুর চলে আসে শারমিন। আশ্রয়ে তার সহপাঠী নাদিরা আক্তারের বাসায়। এরপর দুজন মিলে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতায় মামলা করে রাজাপুর থানায়। এনটিভি নিউজ ডেস্ক।